অবস্থা, দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। গেল কয়েকদিন ধরেই সালমান হত্যা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে গণমাধ্যমে। আর এটা চুপচাপ শুনে যাচ্ছিল শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন তিনি। আমি আমার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি, আমি এখানকার লিগ্যাল টিমের সাথে কথা বলেছি। যখন আপনাদের সাথে কথা বলবো, যখন একটা আইনি ব্যবস্থা নিতে যাব, এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি 2-1 দিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব, আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব। সোলজারের শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে সরাসরি গণমাধ্যমে না আসতে পারলেও সালমান হত্যাকারীদের কঠিন শাস্তি দাবি করেন এই মেগাস্টার। সম্প্রতি শাকিব খানের ফোন কল থেকে এমনটাই জানা গেছে। এ বিষয়ে তিনি সরাসরি লাইভে এসে কথা বলবে বলে জানান। 90 দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা ছিলেন সালমান শাহ। তোমাকে চাই, শুধু তোমাকে। হাতে গোনা অল্প কিছু সিনেমা দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছিল। ভক্তরাও তাকে এখনো ভুলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত সালমান শাহকে নিয়ে লেখালেখি হয়। সালমান শাহর মা প্রথম থেকেই বলে আসছিল, আমার ছেলে আত্মহত্যা করেনি, আমার ছেলেকে খুন করা হয়েছে। অবশেষে 29 বছর পর সেই ধারণাটাই সত্যি হলো।